বাবাজি, নবীজি বলেছেন সন্তানের ক্ষেত্রে মায়ের দোয়ার বরকত বেশি। দেখেন মায়ের দোয়ার বরকত কেমন বেশি বাবা, লম্বা করার কোনো সুযোগ নেই। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন ঘনিষ্ঠ খাদেম ছিলেন বাজান, যার নাম হলো হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ রাসূলের এমনই খেদমত করেছিলেন, নিবেদিত প্রাণ ছিলেন নবীর ব্যাপারে। মহান আল্লাহ রব্বুল আমিন তার নাম রেখে দিয়েছেন, আনাসের নাম আল্লাহ পাক এক্সট্রা ভাবে বলেছেন খাদেমে রাসূল। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। এই খাদেমে রাসূল নবীজির দরবার থেকে মায়ের কাছে যেতেছেন, মায়ের কাছে যাবে, হঠাৎ করে বাজার যাওয়ার সময় নজর করে দেখে আল্লাহ নবী কেমন জানি মুখটা মলিন করে বসে আছে। নবীজিকে আনাস ডাক দিয়ে বললেন, নবী গো, আপনি এরকম করে মুখটা মলিন করে আছেন কেন? নবী, আপনার কোথাও কোনো বেদনা নাকি? আল্লাহ রসুল বললেন, আনাস রে, আমার পেটে আজ কদিন যাবৎ কোনো খাদ্য যায় না। আমি শুকনা খরমা খেজুর আর পানি খাইয়া আমি কোনো মতো নাছি। আল্লাহ রসুল ডাক দিয়ে বললেন, আনাস, আমার পেটে কেমন জানি যন্ত্রণা হচ্ছে, ক্ষুধার যন্ত্রণায় কেমন জানি পেটটা জ্বলতেছে। হযরতে আনাস ডাক দিয়ে বললেন, নবী গো, তাইলে আমি আর আজকে মায়ের কাছে যাব না। আনাসকে নবীজি ডাক দিয়ে বললেন, আনাস রে, আরে আনাস, আমি তোমাকে তোমার মার কাছে যেতে নিষেধ দেব না। যাও না, যাও না, যেহেতু আজকে তোমার যাওয়ার সময় তুমি মারে দেখতে যাও। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা মার কাছে চলে গেলেন। ও বাজান, মা জননী যতটুকু পারলেন সন্তানকে খাদ্য দিলেন। হযরত আনাস খায় না, কেমন জানি চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে। মা ডাক দিয়ে বলে, আনাস রে, তুমি কান্দো কেন? আনাস বলে, মাগো, আমার নবীজি ক্ষুধার্ত, আসার সময় দেখছি নবীজি কান্না কান্না ভাব নিয়ে বলে নবীজির পেট নাকি জ্বলতেছে ক্ষুধার যন্ত্রণায়। হযরত আনাসের মা ডাক দিয়ে কয়, বাবা রে, আমরা এমন কপাল নিয়ে দুনিয়াতে আসি, নবীজিকে যে আমরা পাক করে দাওয়াত দেব, আমরা যে খানা খাওয়াবো সেই তবিলটাও আমাদের তবিলে নেই। হযরত আনাস ডাক দিয়ে বললেন, মারে, নিয়ত করো, আল্লাহ পাক কবুল করবি। মা ডাক দিয়ে বললেন, অবশ্যই ইনশাআল্লাহ নিয়ত করলাম, নবীজির খেদমত আমি করব, নবীজিকে খানা খাওয়াবো। বাজার লম্বা কথা সংক্ষেপ করে বলতেছি বাবা। এবার হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্য আরেক দিন নবীজির দরবার থেকে আমার বাইরা মার কাছে যখন যাবে, মা কিন্তু তারিখটা নির্ধারণ করে রাখছে, আজকে আমার ছেলে আসবে। আমার বন্ধুগণ, ওই তারিখে মা সুন্দর করে সন্তানের অপেক্ষায় আছে। নবীজির দরবার থেকে আনাস যখন যাবে, হঠাৎ করে নজর করে দেখে আল্লাহর হাবিব মাথাটা নিচের দিকে দিয়ে পেটে কি যেন বাঁধে। হযরতে আনাস সামনের দিকে আসিয়া দেখে অন্য কিছু আমার নবী পেটে বাঁধে না, আমার নবীজি ছোট ছোট পাথর পেটে বাঁধে। হযরত আনাস নবীর কাছে যায় ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনি পেটে পাথর বাঁধেন কেন? নবীজি কান্দার ডাক দিয়ে বলে, আনাস রে, পেটটা খুব জ্বলতেছে, পেটের উপরে যদি আমি পাথর বাঁধি, পাথর হলো ঠান্ডা, এই ঠান্ডা অনুভব হওয়ার কারণে যন্ত্রণা কমে যাবে, জলাটা ঠান্ডাও হয়ে যাবে। হযরত আনাস বলে, নবীজি গো, অনুমতি যদি দিতেন গো, আমি শূন্যটা আদায় করতাম, আমি আনাস পেটে পাথর বাঁধতাম। নবীজি বললেন, আনাস রে, তুমি পেটে পাথর বাঁধ, কিন্তু তোমার মা কিন্তু যদি পাথর বাঁধা পেটে দেখে, তোমার মার কিন্তু সহ্য হবে না। আনাস বললেন, নবী গো, আমি মাকে দেখাবই না, মা দেখতে পারবে না। নবী আমার বললেন, ঠিক আছে আনাস, আমি
তোমায় অনুমতি দিয়ে দিলাম। এইবার আমার বন্ধুগণ হযরত আনাস পেটে পাথর বাঁধলেন। পেটে পাথর বাঁধিয়া আনাস রাদিয়াল্লাহু তাআলা হাঁটি হাঁটি পা পা করে নিজ গৃহের দিকে যখন আসতেছেন, মা জননী তাঁবুর কাছে দাঁড়াইয়া দরজার কাছে দাঁড়াইয়া দেখতেছেন ওই যে আমার ছেলে আনাস আসতেছে, কিন্তু অন্যান্য দিনের হাঁটার ভঙ্গি আর আজকের হাঁটাটা কেমন জানি লাগে। হযরত আনাসের মা আনাসের চেহারার দিকে তাকায় দেখে আনাসের মুখটা কেমন জানি শুকনা, আর পেটে হাত রেখে রেখে হাঁটি হাঁটি পা পা করে ধীরে ধীরে হাঁটে। আনাসের মা কান্দার ডাক দি বলে, আল্লাহ গো, আমার আনাস কেন এরকম আস্তে আস্তে হাঁটে? আল্লাহ গো, আনাস কেন পেটে হাত দিয়ে হাঁটে? মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, হযরত আনাস মায়ের কাছে যখন আসলো, মাকে সালাম দিল, মা সালামের জবাব দিলেন। এবার মা কান্দার ডাক দি, কো বাবা রে, ও বাবা, তোমায় এইভাবে হাঁটো কেন বাবা? বাবা তোমার মুখটা কেন শুকনা? বাবা তুমি কি কিছু খাও নাই? হযরত আনাস মনে মনে ভাবলেন, আমি যদি বলি আমি কিছু খাই নাই, আমার মা মহিলা মানুষ, আমার মা ফট করে বলতে পারে তুমি না নবীর দরবার থেকে আইলা, নবীজি তোমারে না খাওয়া কেমনি বিদায় দিল? ও আল্লাহ, আমি আমার অন্তরে আমার নবীদের প্রেম বেশি, এরপরে আল্লাহ এবং আল্লাহ রাসূলের পরে মায়ের ভালোবাসা বেশি। ও আল্লাহ, আমার মা যদি আর একবার জিজ্ঞাসা করে আমি খাইছি কি খাই নেই, আমি এমন ভাবে উত্তর দিব আল্লাহ মায়ের জবাবও ঠিক হবে, নবীর প্রেম ঠিক থাকবি। আওয়াজ দিয়া বলেন না সুবহানাল্লাহ। এবার আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীর মা আনাসের মা কান্দার ডাক দিয়ে কয়, বাবা গো, কিরে বাবা, তোরে জিজ্ঞেস করলাম তুই কি খাস নাই? হযরত আনাস কান্দে, চোখের পানি ঝর্ণার মতন ছেড়ে কান্দার বলে, মা গো, নবী খাইলে আমি খাই, নবী না খাইলে আমি না খাইয়া থাকি। নবী খাইলে আমি খাই, নবী না খাইয়া থাকলে আমি না খাইয়া থাকি। ও বন্ধু, একটু পরে দেখবেন মনের অজান্তেই নবীর প্রেমিকদের চোখ থেকে ঝর্ণার মতন পানি পড়বে, এই জমিন থেকেও মনে হবে কান্নার আওয়াজ আসতেছে। আমার বন্ধুরে জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করছি। হযরত আনাসের মা ডাক দিয়ে কয়, বাবা নবী খাইলে তুমি খাও, নবী না খাইলে না খাইয়া থাকো, কিন্তু আসার সময় নজর করে দেখলাম তুমি বারবার পেটে হাত দিতে, কারণ কি? আনাস বলে, মা গো, আল্লাহর নবী কইছে তোরে যেন না দেখায়। বলে ঠিক আছে, আমি দেখতে চাই না। এবার আস্তে করে মা সন্তান আনাস দুর্বল, ক্ষুধার্ত হওয়ার কারণে আমার বন্ধুরে দুর্বল সন্তানটাকে ঘরের ভিতর নিয়ে যাইয়া যখন দৈনন্দিনের মতন সব সময়ের মতন যখন খুরমা খেজুর দেয়, পানি দেয়, আনাস কান্দার ডাক দিয়ে কয়, মা গো, ওই মা আমি একটু বিশ্রাম নেব, মাথাটা কেমন জানি ঘুরায়। অবাদান, ওই সময় তো আমার আপনার মতন এরকম পোশাক পরা হইতো না, দুই চাদর এক চাদর কেউ কেউ গায়ে দিতেন। হযরতে আনাস চাদরটা পেটের উপর রেখেছেন। যখন আমার বাইরা বিছানায় শুইলে আনাসের পেটের কাছে থেকে চাদরটা সইরা যায়, মা নজর করে দেখে ছেলের পেটে কেমন জানি পাথর বাঁধা। মা হযরতে আনাসকে বারবার নাড়াচাড়া করে, একবার পেটে হাত দেয়, আবার মুখে হাত দেয়, আবার কপালে চুমা দিয়ে বলে, বাবা গো, ও বাবা, তুমি কেন পেটে পাথর বাঁধছ? আনাস কান্দার কয়, মা গো, আমার নবীজি পেটে পাথর বেঁধেছে, তাই আমিও বেঁধেছি। নবীজি ক্ষুধার যন্ত্রণা নিবারণের জন্য পেটে পাথর বেঁধেছে, তাই আমি সুন্নত আদায় করছি গো মা। নবী খাইলে আমি খাই, নবীর না খাইলে আমি না খাইয়া থাকি। আল্লাহ নবীর সাহাবীর মা কান্দার ডাক দিয়ে বলে, বাবা রে, যার উসিলায় আল্লাহ পাক আমাদের বানাইলো, যার উসিলায় দুনিয়া পাইলাম, ওই এতিম নবীর পেটে খাদ্য নেই, এতিম নবীর পেটে পাথর বাঁধা। ওর বাবা ও
এতিম নবীর দাওয়াত দিয়া আমি নবীজি রে খানা খাওয়াবো, আল্লাহর কাছে কবুল হইয়া যাব। আরো আওয়াজ দিয়া বলেন না সুবহানাল্লাহ। বাজান রে, সবার চোখের পানি আসবে না। যাদের দিল নরম, যাদের অন্তর নবীর প্রেমে ভরা, এরা দেখবেন কান্নারও সময় ঠিকই কান্নাকাটি করবে। ও যুবক, কে কোথায় আছো আমার জানা নাই। পর্দার আলের মা বোনেরা, দেখো মায়ের দোয়ার বরকত কেমন বেশি নবীর চেয়ে সন্তানের জন্য। একটু খেয়াল করে কথাগুলি শোনা চাই বাবা। হযরতে আনাস ডাক দিয়ে বললেন, মা গো, ও মা, কি খাওয়াইবা? মা ডাক দিয়ে বললেন, যা সেটাই খাওয়াবো, তুই আগে নবীজির দাওয়াত দিয়া, নবীজি দাওয়াত কবুল করবো কিনা কে জানি না। এবার হযরত আনাস যখন রওনা দিয়েছে, হযরত আনাস যখন রওনা দিয়েছেন, আমার ভাইরা, হযরত আনাস চিন্তা করে আল্লাহকে কয়, আল্লাহ, আমার জানা মতে গড়ে তো তেমন কিছু নাই, আঙ্গো মায় নবীরে দাওয়াত দিয়ে কি খাওয়াইব, দেখি তো মা কি করে। যায়, আবার পিছনের দিকে নজর করে, নজর করে দেখি আনাসের মা ডাইন হাতের দুইটা আঙ্গুল উঁচু করিয়া আকাশ পানে তাকাইয়া আল্লাহর কাছে কান্দার কয়, আল্লাহ গো, দুই কারণে নবীর দাওয়াত দিছি, কেউ জানে না, তুমি আর আমি জানি। বলেন তো দেখি কয় কারণ? হযরত আনাস কান্দার ডাক দিয়ে কয়, আল্লাহ গো, আমার মাইদি তোমার সাথে কথা বলে, দুই কারণে নাকি নবীর দাওয়াত দিছে। এবার আমার বন্ধুগণ, আল্লাহর হাবিবের সাহাবী নবীজির দরবারে যখন গেলেন, নবীজি ডাক দিয়ে কয়, আনাস, তুমি প্রতিদিন যাও, সব সময় যাও, কিন্তু এত তাড়াতাড়ি আসো না, আজকে কেন তুমি এত জলদি জলদি আসলা বলো। হযরত আনাস কান্দে আর ডাক দিয়ে কয়, নবী গো, আপনার পেটে পাথর বান্ধা, এটা আমার মা টের পাইছে। হুজুর গো, আমার মা আপনাকে দাওয়াত দিয়েছে, আমার মা আপনাকে দাওয়াত দিয়েছে, আপনি কবুল করছেন কিনা জানতে আসছি। আল্লাহর হাবিব ডাক দিয়ে কয়, আনাস রে, তোমার মায়ের যায় তুমি বলে দিও, আমি দিনের বেলায় তোমাদের বাড়িতে যাব না, দাওয়াত আমি কবুল করছি ঠিকই, কিন্তু শর্ত হলো আমি দিনের বেলা যাব না, আমি রাত্রি বেলায় যাব, তোমাদের বাড়িতে পূর্ণিমার চাঁদ ওঠার পরে যাব। হযরত আনাস বলেন, নবীজি গো, কোন দিন কোন মানুষ দাওয়াত দিলে আপনি শর্ত দেন নাই, কিন্তু আপনি আমার দাওয়াতের ব্যাপারে শর্ত দিলেন, বুঝলাম না। নবী আমার ডাক দিয়ে বলতেছেন, কোন কারণে পূর্ণিমার চাঁদ উঠলে তোমাদের বাড়িতে যাব রাত্রিবেলায়, এটার জবাবটা তোমার মায়েরে বইল, তোমার মা জবাব দিয়ে দিবি। একটু ডিপলি চিন্তা করবেন বাবা, একটু সময় দিয়ে দিবেন, এখানে থাকলে তো আর আপনার গুনাহ হবে না। আমার বন্ধুগণ, নেক তো অর্জন হতেই থাকবে, সময় যতই যাবে ততই দেখবেন আমার বন্ধুগণ অন্তরাত্মায় ভালো লাগবে ইনশাআল্লাহ। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা কয়, নবী গো, এই জন্য তো আসার সময় দেখছি আমার মা দুইটা আঙ্গুল উঁচু করে, আমার মা কান্দে আর আল্লাহকে ডেকে বলে, আল্লাহ, আমি আমার নবীকে দুই কারণে দাওয়াত দিছি, কেউ জানে না, তুমি জানো। আর হযরতে আনাস খুব দ্রুত গতিতে নিজের বাড়িতে চলে আসলেন। হযরত আনাসের মা ডাক দিয়ে কয়, বাবারে, নবী কি দাওয়াত কবুল করছে নাকি? আনাস কয়, মা গো, নবী দাওয়াত কবুল করছে ঠিকই, কিন্তু নবীজি দিনের বেলা আসবে না, রাত্রি বেলায় পূর্ণিমার চাঁদ ওঠার পর নবীজি আমাদের বাড়িতে আসবে। আনাসের মা কপালে হাত দিয়ে বলে, আল্লাহু আকবার।
আমার মনের গোপন খবর আল্লাহর নবী জানলো কেমনে? ও আনাস, গায়েবের মালিক তো একমাত্র আল্লাহ, গায়েবের মালিক তো নবী না। আল্লাহ পাক বলেছেন আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর, আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর। বাজান, আমি আপনাদের কাছে জেনে নিয়ে আগাইতে চাই, একটু সময় লাগবে কথাটা বুঝাইতে। আর 20-30 মিনিট সময় দেন, যাবে কি যাবে না? এই কথা কইতে রে আমার বন্ধুগণ, বলেন দেওয়া যাবে কি যাবে না? আরে বন্ধু, আনাস ডাক দিয়ে বললেন, মা গো, ও মা, বুঝলাম না কি তোমার মনের গোপন কথা। আনাসের মা কান্দার ডাক দিয়ে কয়, বাবারে, আমি 2 কারণে ইতিম নবী মুহাম্মদকে দাওয়াত দিয়েছি, যেহেতু গোলামি করি আল্লাহ, সাহায্য চাই আল্লাহর। বলেন না, গোলামি করি কার? সাহায্য চাই কার? এরে আনাস, আমি আল্লাহর কাছে এই নিয়তে বলেছি 2 কথা। পৃথিবীর সব মানুষ বলে মুহাম্মদ নবীর চেহারা বেশি সুন্দর, সবচাইতে নবী মুহাম্মদের চেহারা বেশি সুন্দর। তাই আমি আল্লাহকে বলেছি, আল্লাহ, আমাদের বাড়িতে যদি কখনো আল্লাহর নবী তাশরিফ আনেন, আল্লাহ গো, নবীজিকে তুমি দিনের বেলায় আমাদের বাড়িতে আনবা না। যেই রাত্রে পূর্ণিমার চাঁদ উঠাইবা, ওই রাত্রে নবীজিকে আমাদের বাড়িতে আনবা। আমি একবার পূর্ণিমার চাঁদ দেখব, আর একবার ইতিম নবী মুহাম্মদের চেহারা দেখব। আমি 2টা দেখে প্রমাণ করব আসলে কোনটা বেশি সুন্দর। আরে আনাস, এই হলো 1 নম্বর কারণ। বলে 2 নম্বর কারণ কি মা? বলো না, বলো না। দিকে দিকে বলে, বাবারে, 2 নম্বর হলো, তুই মাঝে মধ্যে না খেয়ে নবীর দরবার থেকে আসিস। নবীজি ক্ষুধার যন্ত্রণায় পেটে পাথর বাঁধে। আমি আল্লাহর কাছে বলেছি, আল্লাহ, আমার নবী মুহাম্মদ দোয়া করলে তুমি ফিরে দাও না। আমার আনাসকে তুমি ধনী বানায় দিবা, নবীজির মাধ্যমে আনাস ধনী হওয়ার দোয়া করে নেব। রে আনাস, এই 2টা নিয়ত করে, 2 কারণ আল্লাহ জানে আর আমি জানি। নবী জানলো কেমনে? আনাস বলে, মা গো, যদিও নবী গায়েবের মালিক না, কিন্তু যদি আল্লাহ পাক নবীকে দয়া করে গায়েব জানায়, কেউ ঠেকায়া রাখতে পারে না। এটাই হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, ঠিক কি না বলেন? ডাক দিয়ে কয়, বাবা, মা, আল্লাহ পাক নবীরে জানাই দিছে। এবার আনাসের মা কয়, আলহামদুলিল্লাহ, যত জানাই দিছে, আর নবীজি পূর্ণিমার চাঁদ উঠলে আইব, তো ঠিক আছে, তাড়াতাড়ি বিছনা টিছনা গুছা সব তাড়াতাড়ি রেডি কর, আসুক, নবীজি আসুক। তা আনাস বলতেছে, মা, এত অস্থির হবেন না। নবীজি যখন আসবে, রওনা দিবে, তখন কেউ না বুঝলে আমি বুঝে যাব। কয় কেমনে? কয়, নবীজি যখন আসবে, নবীর গায়ের সুগন্ধি আল্লাহ পাক আমার নাকে বাতাসের মাধ্যমে পৌঁছে দিবে। আমার ভাইরা, আতরের দোকানে গেলে আতর যদি নাও কিনে, গ্যারান্টি কিন্তু পাইবে, ঠিক কিনা বলে? ভালো জায়গায় যাওয়া আশা করলে ভালো যদি নাও হইতে পারে, ভালো হওয়ার কিছু পথ পদ্ধতি আপনি পাবেন। কষ্ট হইতেছে আপনাদের? এবার পূর্ণিমার চাঁদ উঠছে, নবীজি রওনা দিছে। অনেকক্ষণ আগে থেকে আনাস কয়, মা গো, নবীজি আসতেছে। আনাসের মা কয়, কেমনে বুঝলা? কই যে আমার নাকে নবীজির গায়ের ঘ্রাণ পাইতেছে। এবার হযরত আনাসের মা ডাক দিয়ে বললেন, আনাস রে, তাইলে রেডি হয়ে যাও, নবীজি আসতেছে, নবীজির চেহারা আমি দেখব।
আর পূর্ণিমার চাঁদ দেখব। এবার বাদান বিশ্ব নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসতেছিলেন, আনাস ডাক দিয়ে কয়, মা গো, ওই যে নবীজি আসতেছে দেখেন না। আনাসের মা ডাক দিয়ে কয়, বাবা, দুই কারণের একটা কারণ সেইরে ভালাই। বাবা, নবীজি ওইভাবে হাঁটতেছেন, নবীর হাঁটার মধ্যে বরকতি ভাব আছে। ওয়ালা তামশি ফিল আরদি মারহা, আল্লাহু আকবার। মুসলমানরা কখনো জমিনের উপরে অহংকার করে হাঁটতে পারে না। কথা বলেন ঠিক না বেঠি? আল্লাহ নবী এত সুন্দর সুন্দর করে হাঁটতেছেন। আনাসের মা ডাক দিয়ে কয়, বাবা রে, নবীজির আসতে এখনো অনেক সময় লাগবে। বাবা, এই চান্সে প্রথম কারণটা সেইরে ভালাই, তুই আমার সামনে দাঁড়া, আর আমি তোর কাঁধের উপরে মুখটা রাখবো, থুতুনিটা বাঁধাবো, তোর মাথাটা জড়ায় ধইরা একভাবে নবীর নুরানি চেহারা দেখব, আবার পূর্ণিমার চাঁদ দেখব। দুইটা দেখে আমি নির্ণয় করব, নির্বাচন করব, রেজাল্ট নেব কোনটা বেশি সুন্দর। আবার হযরতে আনাস মাকে সামনে নিয়ে, মায়ের পিছনে, মাকে পিছে নিয়া আনাস যখন সামনে দাঁড়াইল, সাহাবী আনাসের মা হযরত আনাসের কাঁধের উপরে থুতুনিটা বাঁধাইল। আমার বাইরা মাথাটা সুন্দর করে জড়ায় ধইরা একভাবে নবীজির চেহারা একবার দেখে, আবার পূর্ণিমার চাঁদ দেখে। কিতাবের লেখক লিখে একবার আপ, একবার ডাউন, একবার উপর, একবার নিচ। হঠাৎ করে আনাসের বুকে কেমন জানি গরম গরম পানি পড়ে। আনাস বুঝতে পারছে এই গরম পানি কোনো গরম পানি নয়, আমার মা নবীজির নুরানি চেহারা দেখে কান্দে। আনাস আস্তে করে মায়ের গালে যখন হাত দিছে, হাতের মধ্যে বোঝা গেছে মা চোখের পানি পড়তেছে। আনাস বলে, মা গো, তুমি কান্দো কেন মা, বলো। ওই মা, নবীর চেহারা কেমন বলো না। আনাসের মা কয়, বাবা, নবীর চেহারা অনেক সুন্দর। তাহলে তুমি সুন্দর চেহারা দেখে কি খুশি হও নাই, তুমি কান্দো কেন? ডাক দিয়ে বলে, বাবা, আমি কান্দি এত সুন্দর চেহারা, এই সুন্দর চেহারার মানুষটার চেহারার মধ্যে তায়েফের ছেলেরা কেমনি পাথর মারলো, এই চিন্তা করে আমি কান্দি। এরা কি জানতো না আমার নবীর মা নাই, বাবা নাই? হযরত আনাসের মাকে জড়ায় ধরে বলে, মা গো, আপনি নবীজিকে অনেক ভালোবাসেন, এখন বলেন তো দেখি, নবীর চেহারা বেশ সুন্দর না পূর্ণিমার চাঁদ বেশ সুন্দর? মায়ের ডাক দিয়ে কয়, বাবা, আল্লাহর কসম করে বলি, পূর্ণিমার চাঁদের গায়ে দাগ আছে, নবী মুহাম্মদের চেহারায় কোনো কলঙ্ক নাই। যারা নবীকে মোহাব্বত করেন আওয়াজ দিয়া বলেন না সুবহানাল্লাহ। আর একবার আওয়াজ দিয়া বলেন সুবহানাল্লাহ। এইবার হযরত আনাস ডাক দিয়ে কয়, মা গো, এক নাম্বার কারণ হয়ে গেল, এক নাম্বার রেজাল্টটা তুমি পাইলা। এইবার দুই নাম্বার রেজাল্ট, তুমি নবীরে বলবা আমার জন্য দোয়া করতে। নবী দোয়া করবে, আমি ধনী হয়ে যাব। ঠিক আছে, নবীজিকে আসতে দাও। আমার বাইরা লম্বা কথা সংক্ষেপ করে দিলাম। বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আস্তে আস্তে হাঁটি হাঁটি পা পা করে যখন বাজান হযরত আনাসের ঘরের মধ্যে তাশরিফ আনলেন, হযরত আনাস নবীর সামনে দস্তরখানা বিছাইলেন। আনাসের মা ভিতরের রুম থেকে খাবার দিতেছেন। নবীজির সামনে যখন খাবার পরিবেশন করা হলো, আল্লাহ নবী আনাসরে ডাক দিয়ে কয়, আনাস রে, আমি কি বিসমিল্লাহ ধরতে পারি? মেহমান যদি মেজবানের অনুমতি ছাড়া খাওয়া শুরু করে, এটা হবে সুন্নতের খেলা। কি হবে? সুন্নতের খেলা।
কাজ করলে আল্লাহর হুকুম মতে নবীর তরিকা মতে করতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? হযরত আনাস ডাক দিয়ে বললেন, নবী গো, আমার মায়ের জিগাই আমার মা অনুমতি দিচ্ছে কিনা। আমার বন্ধুগণ, আনাসের মা নবীদের কাছে আইসা দাঁড়াইয়া, এক সাইডে দাঁড়াইয়া পর্দার ভিতর থেকে নবীজিকে ডাক দিয়া বলে আর কান্দে, আর চোখের পানি ছেড়ে ছেড়ে বলে, নবী গো, আপনি তো খাবে নয়, আপনাকে তো খাওয়ানোর জন্য দাওয়াত দিছি, আপনি খাইলে আল্লাহ খুশি হয়ে যাবে। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, আমার বুকে যে আমার ছেলেরে নিয়ে আগুন জ্বলতেছে, এই আগুনটাকে আপনি নিভাইবেন না। বলে, আপনি মা কিসের আগুন বলেন না? ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার কোন মা সন্তানের শুকনা মুখ ভালোবাসে না। কথা কোন ঠিক না বেটি? আমি গরিব মানুষ, আমি প্রায় দেখতে পাই, শুনতে পাই, নবী আপনি খাইলে আনাস খায়, আপনি না খাইলে আনাস না খাইয়া থাকে। আবার আপনি পেটে পাথর বাঁধলে আমার ছেলে আনাসও পেটে পাথর বাঁধে। হুজুর, তাই আমি বিশ্বাস করি আল্লাহ পাক আপনার দোয়া কবুল করে। হুজুর, আপনি একটু খাওয়ার আগে আল্লাহর কাছে বলেন না, আল্লাহ যেন আমার আনাসকে ধনী বানায় দেয়। নবীজি আনাসের মায়ের কান্না দেখে নবীজি আনাসের দিকে তাকাইয়া কান্দে। আনাস কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি কষ্ট পাইলেন নাকি? নবী কয়, না আনাস না, তোমার মায়ের কান্না দেখে আমি মুহাম্মদের মায়া আমেনার কথা মনে হইয়া গেছি। আমার মা আমেনাও যদি বেঁচে থাকতো, তাহলে আমার মা আমেনাও মুহাম্মদের পেটে পাথর বান্দা দেখে সইতে পারতো না। কথা বলেন ঠিক না বেঠি? আরে যুবক, তুমি লন্ডনে যাইবা, জাপানে যাইবা, জার্মান যাইবা, স্পেন যাইবা, অস্ট্রেলিয়া যাইবা, সাউথ আফ্রিকায় যাইবা, আমেরিকা যাইবা, ইতালি যাইবা, আরব আমিরাতে যাইবা, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া যাইবা, কত জায়গায় তুমি যাইবা। পৃথিবীতে যত জায়গায় যাও, কোন জায়গায় মায়ের মতন এরকম দরদি কাউকে পাইবা না। কথা বলেন ঠিক না বেঠি? হযরত আনাসের মায়ের কান্না দেখে নবীজি কান্দে। আনাসের মা বলে, নবী গো, আপনি কষ্ট পাইলেন নাকি? নবীজি বললেন, না মা না, তোমার কান্না দেখে, সন্তানের প্রতি দরদ দেখে আমার মা আমেনার কথা মনে হয়ে গেছে। এবার নবীজি বললেন, মা, আপনি আনাস যেন ধনী হয় দোয়া চাইছেন, আমি নবী বলি কি শোনেন, আপনার সন্তানের জন্য আপনার দোয়ার বরকত বেশি। আমি নবীর চাইতে আপনার দোয়ার বরকত সন্তানের জন্য বেশি। ওগো মা, আনাসের মা, আপনি আপনার নিজ সন্তান আনাসের জন্য দোয়া করেন, আমি নবী আপনার পাশে থেকে আমিন আমিন বলি, আল্লাহ পাক তাতেই কবুল করবেন। আল্লাহু আকবার। এবার আনাস ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, তাই নাকি? বলে, হ্যাঁ। এবার আনাসের মা হাত তুলে আল্লাহর কাছে বলতেছেন, আল্লাহ, আমার আনাসকে তুমি ধনী বানিয়ে দাও। নবীজি সাইড থেকে বলতেছেন আমিন। আবার বললেন, আল্লাহ, আমার আনাসকে ধনী বানিয়ে দাও। নবী সাইড থেকে বললেন আমিন। তৃতীয়বার আবার মা বললেন, আল্লাহ, আমার আনাসকে তুমি ধনী বানিয়ে দাও। নবী সাইড থেকে বললেন তৃতীয়বার আমিন। আনাসের মা নবীর তিনবার আমিন বলার পর দোয়া সমাপ্ত করলেন, ইতি টানলেন। ইতি টেনে দোয়া যখন শেষ করলেন, মুহতারাম হাজিরিন, 1 বছর পর সাহাবী আনাসের মা কিতাবের মধ্যে লেখে, হযরত আনাসের মা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মা জগতের মানুষকে বলে দিয়েছেন, পৃথিবীর মানুষ, আল্লাহ রাসূলের আমিন বলার বরকত আর আমি মায়ের দোয়ার বরকত এমন ভাবে প্রকাশ পাইল,
এক বছরের মধ্যে আমার আনাসকে আল্লাহ জগৎ বিখ্যাত ধনী বানায় দিল। বলে কেমন জগৎ বিখ্যাত ধনী? বলে আমার আনাসের খাজুরের যতগুলি বাগান আছে এই আরব আমিরাতে মক্কা মদিনায় অনেক খাজুরের বাগানের মালিক আছে। প্রতিটি খাজুর বাগানের মালিকের প্রত্যেকটা খাজুর গাছে বছরে খেজুর দিছে আল্লাহ একবার। আর আমার আনাসের হাজারো খাজুর গাছে আল্লাহ খাজুর দিয়ে দিছে বছরে 2 বার।